আদালতে বিচার শুরুই হলো না, জমা পড়ল না চার্জশিট। তারই মাঝে পুলিশ চাইলে আপনাকে টানা 1 বছর জেলে আটকে রাখতে পারে। প্রশাসন চাইলে নিলাম হতে পারে আপনার ঘরবাড়ি, স্থাবর অস্থাবর সব সম্পত্তি। জোড়া বিল পাশ হলো এই রাজ্যে। একটির পোশাকি নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, আরেকটি 1972 সালের ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট। এই আইনে সম্পত্তি নিলামের সংস্থান যোগ করে পাশ করানো হলো সংশোধনী বিলও। উত্তরপ্রদেশ বা গুজরাট নয়, 2026 সালের বাংলায় এই বিল পাশ করিয়ে নিল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। আমি যে দল বিলং করি, সর্বভারতীয় স্বীকৃত দল, সেই দলের পক্ষ থেকে 29 জুন বিধানসভায় তুমুল হট্টগোলের মধ্যে 176-41 ব্যবধানে পাশ হয় বিল। ফুঁসে ওঠে বিরোধী শিবির। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 14 নম্বর বিল যেটি এসছে তার যে মূল উদ্দেশ্য অর্থাৎ গুন্ডা দমন বা সমাজ বিরোধী দমন, তাকে পূর্ণ সমর্থন করে বিলের কয়েকটি ক্লজ, সাব ক্লজ এবং বিলটার সঙ্গে ব্রিটিশ আমলের রাওলাট আইনের যে একটা 2026-এর সংস্করণ পাওয়া যাচ্ছে। আপনি অ্যামেন্ডমেন্টটা মুভ করুন। আমার পরিষ্কার অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে এখানে নির্দিষ্ট কয়েকটি ক্লজে সেই জায়গাটাতে সংশোধন এবং সেটা সিলেক্ট কমিটিতে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সেটি পাঠিয়ে দেন। শুধু বিরোধিতা করার জন্য ওঠেনি, বাংলার গণতান্ত্রিক আত্মাকে রক্ষা করার জন্য। স্যার, এই বিল সরাসরি আর্টিকেল 14, 19, 21, 22, 22/5 প্রত্যক্ষ পরোক্ষভাবে স্যার আক্রান্ত হচ্ছে। স্যার, একটা আতঙ্কের বিষয় থেকে যাচ্ছে। এইটা কি দমনমূলক হাতিয়ার হিসাবে করা হচ্ছে? ভিন্ন মতকে অপরাধ হিসাবে গণ্য করা হবে? পুলিশের স্বেচ্ছাচারী ক্ষমতা কি আরো বেশি বৃদ্ধি করে দেওয়া হবে? কারণ আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাস্টোডিয়াল রেপ বা কাস্টোডিয়াল কিভাবে অত্যাচার হয়েছে আমরা ভুলে যাচ্ছি না। গত 2 বছর আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে 1 সপ্তাহে 5 জন কাস্টোডিয়াল ডেথ হয়েছিল। সুতরাং এটা একটা আতঙ্কের বিষয় থেকে যাচ্ছে। বিরোধীদের এই চরম আক্রমণের মুখে কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। এই আইন এই জন্যই প্রয়োজন, দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে 2টো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। যদিও এই ভরসায় বিশ্বাস নেই বামেদের। সিঁদুরে মেঘ দেখছেন প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আমি অ্যাসেম্বলির বক্তৃতাটা শুনেছি মন দিয়ে। পিডি অ্যাক্ট, প্রিভেনশন ডিটেকশন অ্যাক্ট, তিনি বলেছেন যে সমাজ বিরোধী যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলে পাঠাবে। এই পিডি অ্যাক্টটা কিন্তু আগেও ছিল কংগ্রেস রাজত্বে, আমরা ভুক্তভোগী। আমার তিক্ত অভিজ্ঞতা, এই প্রিভেনশন ডিটেকশন অ্যাক্টে 70 দশকে বামপন্থী রাজনীতি যারা আমরা করি অনেককে আমাদের বিনা বিচারে জেলে যেতে হয়, নিবর্তনমূলক আটক হয়নি। যদিচ মুখ্যমন্ত্রী বলেছে অপপ্রয়োগ হবে না, সেই স্বার্থ থেকে এই অস্ত্র যদি ব্যবহার করে সেটা মারাত্মক হয়ে দাঁড়াবে। সিদ্ধার্থ শঙ্করের রাজত্বকালে, তার আগে 67 থেকে 70, 71, 72 গোটা পশ্চিমবাংলায় কৃষক আন্দোলনের একটা জোয়ার এসেছিল।
বন্দিমুক্তির আন্দোলন যারা করেছিলেন তাদের বিনা বিচারে জেলে আটক করা হয়। এইখানে আমি সিঁদুরে মেঘ দেখছি। অপপ্রয়োগ হবে কি হবে না ভবিষ্যৎ বলবে। ইন্ডিয়ান পেনাল কোড অ্যাক্টে 3 মাস এমনিতেই জেলে রাখা যায়। 3 মাসের ভেতরে যদি চার্জশিটটা দেওয়া যায় তাহলে কাস্টডি রেখে ট্রায়াল হতে পারে। আমার মনে হয় সেই দিকে যাওয়াটাই ভালো, এই ধরনের আইন পাস না করলেই ভালো। দি ওয়েস্ট বেঙ্গল সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল এর অনুযায়ী গুন্ডা কাদের বলা হবে, বিপদ আসলে কাদের? সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি বা এই ধরনের কোনো গোষ্ঠীর সদস্য বা নেতা যার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 এবং 112 ধারায় সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগে চার্জশিট জমা পড়েছে। অস্ত্র মাদক মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধে যুক্ত এমন ব্যক্তি এবং অপরাধের সহযোগী এবং সমাজের পক্ষে বিপজ্জনক বলে পরিচিত ব্যক্তিকে গুন্ডা হিসাবে গণ্য করা হবে। অপরাধ করতে পারেন এমন সন্দেহভাজনকে অপরাধ সংগঠিত করার আগেই গ্রেপ্তার করে 1 বছর জেলে রাখা যাবে। আন্দোলনের নামে বাস, ট্রাম, ট্রেন, সরকারি অফিস ভাঙচুর করলে অভিযুক্তের সঙ্গে উস্কানি দাতারও সম্পত্তি বাজেয়াপ্ত হবে। বিশেষ ক্ষেত্র ছাড়া আটক ব্যক্তি নিজের পছন্দের আইনজীবী রাখার অধিকার থেকে বঞ্চিত হবেন। সংশয় এখানেই। আপনার কি মনে হয় এই বিল আইন শৃঙ্খলা ফেরাবে নাকি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে?